হ্যাঁ, না এটা আসলে কন্ট্রাক্টটা হয়েছে অলমোস্ট ১-১.৫ মাস আগে। অফারটা আসলে বড় দেয় তো। কেমন আর মানে $1,00,000 প্লাস? এটা তো আমার জন্য ছিল এরকম। $1,00,000 প্লাস হ্যাঁ, সাকিবের জন্য তো ডেফিনিটলি আরো আরো বেশি। বড়। $৫-৬ হাজার হবে। $5-6 লাখ। $৫-৬ লাখ হবে। আমি তামিমের সাথেও ডিসকাস করেছিলাম, তারও প্রায় $৮ লাখ একটা অফার এসেছে। যেই জিনিসটা আপনি পাবার সেটা আপনি যেখানেই থাকেন সেটা আপনি পাবেন। এবং আমাদের ফিক্স করা আছে কিন্তু রিজিক যতটুকু আমি এই দুনিয়াতে কামাবো এটা কিন্তু ফিক্স করা আছে। যেহেতু এই অফারটা এসেছে আমি মনে করি যে আমি সঠিকভাবে থাকলে এই অ্যামাউন্ট আমি কামাবো। বাংলাদেশের ক্রিকেটের প্রথম প্রেম, আপনারা যাই বলেন না কেন, পরের প্রেমগুলো পরেরই, এগুলো হচ্ছে আপনার সেকেন্ড থার্ড ওয়াইফের মতো। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম ভালোবাসা আমার সাথে অনেক দিন পর আশরাফুল ভাই, আলহামদুলিল্লাহ। এবং কোচ আশরাফুলের সাথে আসলে প্রথম দেখা মাঠে, ধানমন্ডি ক্লাব মাঠে এই মুহূর্তে আমরা রয়েছি। আশরাফুল ভাইয়ের সাথে আমি আসলে একদম নিকটনিক আলোচনা করতে চাই, মানে ধরেন ভাব চক্কর দিয়ে না। আসল ভাই, শুরুতেই যদি বলি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনিও মনে হয় দেখেছেন, আমরাও দেখেছি, রিপোর্ট হয়েছে। এই ব্যাপারগুলো আসলে কতটুকু সাপোর্টেবল? সাকিব আল হাসান ইস্যুতে আমি বলছি, যেহেতু আমাদের তরুণ সমাজ এটার সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার সাকিবের ফ্যান্সদের। আবার যে জিনিসটার সাথে সাকিব জড়িয়ে গেছে, ধরেন স্পিন করতে হবে, বেট লাগাতে হবে, তার নাম, তার প্রোমো কোড ইউজ করলে হচ্ছে ডাবল বোনাস পাওয়া যাবে, এগুলো কি আসলে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি সাপোর্ট করার সুযোগ আছে? না দেখেন, এই ধরনের অফার আসলে আমাদের কাছে এসেছিল, আমার কাছে এসেছিল। আচ্ছা, সেম কোম্পানি? সেম, হ্যাঁ। এবং তারা চাচ্ছিল আরো ২-৩টা ক্রিকেটার যেন আমরা ইনভলভ হই। আচ্ছা, এই স্পন্সরটাতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ১২টা পোস্ট দিব আমরা আমাদের পেজে, জাস্ট ছবি তুলবে, এটাই আর কি আমাদের এগ্রিমেন্ট স্ট্যাটিক ছিল। পোস্ট। হ্যাঁ, এটাই। যেহেতু আইপিএল প্রায় ২-২.৫ মাস ধরে হবে, তারা আসলে আইপিএল এর সময় এই জিনিসটা করার চেষ্টা করে। তো যেহেতু এসেছিল, এবং দেখেন টেন্ডুলকারের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে তার বাবা বলেছিল যে তাকে কখনো মদের বা জুয়ার প্রমোট যেন না করে। সে কিন্তু তার কাছে প্রচুর এসেছিল, করেনি। যেহেতু আমি একদম ছোটবেলা থেকেই টেন্ডুলকারের ভক্ত, হ্যাঁ, আমার লাইফে আমি একটা ভুল করেছি, সেটার জন্য আমি স্বীকার করেছি। সেটা আপনি মনে হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যক্তি যিনি সরাসরি আসলে ব্যাপারটার জন্য স্বীকার করেছেন, তথ্য প্রমাণ হিসেবে ধার ধারেন না, আপনি নিজেই স্বীকার করেছি এবং মাফ চেয়েছি এবং শাস্তি হয়েছে। তারপর এখন আমার সেকেন্ড লাইফটা আমি আলহামদুলিল্লাহ কাটাচ্ছি। হ্যাঁ, আমার ভক্ত বা আমার জন্য হয়তোবা সেকেন্ড টাইম আর দেশের হয়ে খেলতে পারিনি, এটা একটা আমার ভক্তরা হয়তোবা খুব আফসোস। সেটা আমাদেরও আছে আসলে, সেটাই। বাট আমি আমার লাইফে একটা ভুল করেছি, তো আল্লাহর রহমতে এই অফার যখন এসেছে তখন আমি ডিসকাসও করেছিলাম। তো তখন বলছিল যে আসলে আর যেন এই ভুল না করি আর কি। অফারটা আসলে বড় দেয় তো। কেমন মানে $1,00,000 প্লাস? এটা তো আমার জন্য ছিল এরকম। $1,00,000 প্লাস? হ্যাঁ, সাকিবের জন্য তো ডেফিনেটলি আরো বেশি। $৫-৬ হাজার হবে। $5-6 লাখ। হবে। আমি তামিমের সাথেও ডিসকাস করেছিলাম, তারও প্রায় $৮ লাখ একটা অফার এসেছিল। আচ্ছা, তো তামিমও না করে দিয়েছে। আচ্ছা, ইমরুল কায়েসের কথা শোনা যাচ্ছে। ইমরুল কায়েসও ছিল, এবং আমাকে যেহেতু বলছিল যে আমাকেই আসলে বলার জন্য, তো শাহরিয়ার নাফিজের সাথে আমি আলাপ করেছিলাম যে এরকম আছে, কি করা যায়। পরে বললো না দোস্ত, এরকম এই বেট কোম্পানি তো আমাদের দেশে আসলে অ্যালাউ না। মানে পুরো টার্গেটটাই আসলে এদের থাকে আইপিএল কে কেন্দ্র করে, আইপিএল কেন্দ্র করে আসলে তারা এই সময়টার জন্যই প্রত্যেকটা প্লেয়ার একটা দেশ থেকে নিতে চায়। এবং যেদিন আইপিএল শুরু হলো সাকিব আল হাসান ওই দিনই কিন্তু আশরাফুল ভাই পোস্টটা দিল। হ্যাঁ, না এটা আসলে কন্ট্রাক্টটা হয়েছে অলমোস্ট ১-১.৫ মাস আগে থেকে। আমাদের সাথে ১-১.৫ মাস আগেই কন্ট্রাক্টের জন্য আর কি অফারটা এসেছিল। আসলে ভাই, এইগুলোকে যখন না করে দেন, মানে চিন্তা করেন একটা বড় অ্যামাউন্ট আপনার কাছে, ধরেন $1,50,000 অফার আসছে, সেটা আপনি মূলামূলি করলে বাংলা ভাষায় এটা আরো ধরেন 50,000 $1,00,000 বাড়াতে পারতেন, সমস্যা না। এবং ধরেন এখন তো আপনি আর ক্রিকেট খেলবেনও না, আপনি কোচিং এ এসছেন, অনেক টাকা ইনকাম করেন, সেরকমটাও না। ধরেন $2.5 লাখ সমান প্রায় 4 কোটি টাকার কাছাকাছি, 3 কোটি টাকার কাছাকাছি। সেটা তো অনেক বড় অ্যামাউন্ট। এই না বলাটা অনেক বড় স্বস্তির কিনা ওই অ্যামাউন্টের থেকেও? না, যেহেতু আমরা মুসলমান, আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু আপনার আজহারির যদি কয়েকটা বয়ান শুনে আমার কাছে ভালো লেগেছে যে যেই জিনিসটা আপনি পাবার সেটা আপনি যেখানেই থাকেন সেটা আপনি পাবেন। এবং আমাদের ফিক্স করা আছে কিন্তু রিজিক
যতটুকু আমি এই দুনিয়াতে কামাবো এটা কিন্তু ফিক্স করা আছে। যেহেতু এই অফারটা এসেছে, আমি মনে করি যে আমি সঠিকভাবে থাকলে এই অ্যামাউন্ট আমি কামাবো। তো সেই কারণে আসলে চিন্তা করেছি যে যেহেতু এই ধরনের অফার আসে, যে এই এত বড় অ্যামাউন্ট, ডেফিনেটলি আমি বেঁচে থাকলে হয়তো এই অ্যামাউন্ট আমি সৎ পথে কামানোর অপরচুনিটি আমার আসবে। সেই কারণে আসলে না করার সাহস। তরুণ সমাজের প্রতি তো আপনাদের একটা দায়বদ্ধতা আছে, মানে আপনাদের ফলোয়ার কিন্তু মোস্ট অফ হচ্ছে আপনার 18 to 35। এখন এই সময়টায় ধরেন বাংলাদেশের ধরেন একটা বড় বা মেজরিটি পার্ট যদি আপনাদের মতো আইডলদের আহ্বানের কারণে আইপিএল চলাকালে এই জুয়ার মধ্যে জড়ায় যায়, এটা দুঃখজনক কিনা একদম অনেস্টলি যদি বলেন। দেখেন, এখন আসলে আপনি যদি দেখেন যে লাস্ট 10-12 বছর ধরে লাইফটা কিন্তু কঠিন হয়ে গেছে সবারই। আগে যেমন আমরা যখন বড় হয়েছি, আমরা খুব লাকি ছিলাম যে শুধু সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারটা দেখার জন্য ওয়েট করতাম, আর 8টা এবং 10টা নিউজের জন্য ওয়েট করতাম যে সারাদিনে কি হয়েছে। তো এখন আসলে মুহূর্তে মুহূর্তে, এই আপনার সাথে আমি এখন কথা বলতেছি, সবাই মোবাইলে চলে যাবে, একদমই টেলিভিশনের জন্য বসতে হয় না। তো এটা তো অবশ্যই যে কোনো কাজে যারা আমাদের রোল মডেল, তাদের কাছ থেকে তো অবশ্যই পজিটিভ ভাইবস গুলো পাওয়াটাই উচিত আর কি। নেগেটিভ জিনিসগুলো যেটাতে ক্ষতি হবে সেটা না দিলে বেটার হয়। ক্রিকেটাররা যে এই যে রিটায়ারমেন্ট করে ফেসবুক থেকে, সকল ভাই, মানে এই জিনিসটার জন্য আসলে, মানে আমি যদি কম্পেয়ার করতে বলি, ম্যাক্সিমাম আসলে দায়টা আপনি কাকে দিবেন? আপনার ফেলো ক্রিকেটারদেরকে, আর হচ্ছে ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশনের দূরদর্শিতার অভাবকে? দেখেন, এইটা আমি দায় বলবো কি, যে আমাদের কালচারটা তৈরি হয়নি। আপনি ধরেন, আমার কথাই ধরেন যে আমি এই যে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, না বাংলাদেশে যে আমি খেলা ছেড়ে দিলাম, তো আপনি যে খেলার সময় যে আপনি 2 টাকা ইনকাম করেন, খেলা ছাড়ার পরে আপনার আবার 0 থেকে আসতে হয়। এই কারণেই কোনো প্লেয়ারই চায় না যে খেলাটা ছাড়তে। যদি আপনার ওই রাস্তাটা থাকতো, নাসির হোসেন সে 99 টেস্ট খেলে 100টা খেলে নাই কেন? সে জানে যে খেলার সময় সে যে 2 টাকা ইনকাম করতো, ছেড়ে কমেন্ট্রিতে সে 2 টাকার জায়গায় 4 টাকা ইনকাম করবে। টাইমিংটা বেটার ছিল। ঠিক আছে, এইভাবে আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, আমরা দেখেন, আমরা যে ছেড়ে দিব ডোমেস্টিক ক্রিকেটে, আপনি যদি এখনো দেখেন, ওই সিনিয়র প্লেয়াররা পারফর্ম করলেই টিম রেজাল্ট করে, জুনিয়ররা ওইভাবে উঠে আসতে পারেনি। সেই কারণেই যেহেতু ফিটনেসটা ইম্পর্টেন্ট, সবাই এখন কিন্তু প্রচুর ফিট, আমাদের যে সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু প্রচুর ফিট। তো তারা সেই কারণে আসলে খেলাটা ছাড়তে চায় না, তারা চায় যে না আমি কন্টিনিউ করি। কারণ আপনার ওই রাস্তাটা নাই যে ছাড়ার পরে যে আপনি আরেকটা রাস্তায় যাবেন এবং সেই জায়গায় যে আপনার লাইফটা খুব স্মুথলি। যদিও আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা প্রায় 30-40টা ক্রিকেটার যারা আছি, ভাগ্যবান যে আমরা খুব ভালো আছি। বাকি সবাই কিন্তু ভালো নাই, জাস্ট 30-40টা ক্রিকেটার কিন্তু। প্রিমিয়ার লিগের পারিশ্রমিকটা আপনি দেখেন না, অনেকে তো 50-60 হাজার টাকা দিয়েও খেলতেছে। মানে এটা দিয়ে কি হয় বলেন, সত্যি কথা? হ্যাঁ, এই বছরটা আসলে খুবই টাফ যাচ্ছে সবারই, প্রত্যেকটা প্লেয়ারের জন্যই টাফ। তো আশা করি যে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।